এখন আমরা আরেকটা মডিউলে যাব, সেটা হচ্ছে ফ্ল্যাট বা ল্যান্ড। এটার ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে ফ্ল্যাট বা ল্যান্ড সেল, ফ্ল্যাট বা ল্যান্ড সেল পেমেন্ট। তো শুরুটাতে যাই, ফ্ল্যাট বা ল্যান্ড। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ফ্ল্যাট বা ল্যান্ডটা আমাকে অ্যাসাইন করে নিতে হবে কোন প্রজেক্টের এগেইনস্টে কিভাবে। প্রথমে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো আমাদের ফ্ল্যাট এন্ট্রি করা আছে। তো ধানসিঁড়ি গার্ডেন ওয়ানে আমি একটা ফার্স্ট ফ্লোর টু এ এন্ট্রি করে রাখছি, সিমিলার ওয়েতে দেখাচ্ছি কিভাবে আপনারা এন্ট্রি করবেন। প্রথমে আপনি প্রজেক্ট সিলেক্ট করবেন, প্রজেক্টের সাইট সিলেক্ট করবেন, ফ্ল্যাট নাম্বার দিবেন, আমি দিচ্ছি সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর 2A। এটার সাইজ দিলাম 1234 স্কোয়ার ফিট, বেডরুম তিনটা, বাথরুম তিনটা, ইউনিট হচ্ছে স্কোয়ার ফিট এসএফটি, ড্রয়িং একটা, ডাইনিং একটা, কিচেন একটা, ব্যালকনি দুইটা, পার্কিং যদি থেকে থাকে তাহলে দিলেন, আমি একটা দিলাম। বেসমেন্ট ফেসিং নর্থ দিতে পারেন, এটা নর্থ দিই, নর্থ। ঠিক যদি কোনো নোট থাকে, এটা স্ট্যাটাস অ্যাক্টিভ, কারণ আমি সাবমিট দিয়ে দিলাম। এই ধানসিঁড়ি গার্ডেন ওয়ান সেকেন্ড ফ্লোর 2A, ধানসিঁড়ি গার্ডেন ওয়ান ফার্স্ট ফ্লোর 1-এ। এই ধানসিঁড়ি ফার্স্ট ফ্লোর 1-এ একটু আগে আমি সোল্ড করেছি, তাই আমার সোল দেখাচ্ছে, কিন্তু এটা আনসোল্ড অবস্থায় আছে। যে এখন যেটা এন্ট্রি করলাম, এখন আমি এটা সেল করতে যাব। আমি এখন সেলে যাই, যদি ফ্ল্যাট অ্যান্ড ল্যান্ড সেলে যাই আমি, সেই ক্ষেত্রে আমি ওই ফ্ল্যাটটা সেল করব আমার একটা কাস্টমারের কাছে, যেটা ধানসিঁড়ি গার্ডেন ওয়ানের মধ্যে আছে। তো এখানে আগে যেগুলো সেল হচ্ছে সেগুলো আছে, দেখা যাচ্ছে ধানসিঁড়ি ওয়ান, কাস্টমার ওয়ানের কাছে সেল হচ্ছে, ফ্ল্যাট নাম্বার হচ্ছে ফার্স্ট ফ্লোর 1-এ। আমি যদি এখন যাই আবার, তাহলে আমি একটা কাস্টমার নিচ্ছি, আমার একজন দামি কাস্টমার আছে, কাস্টমার 2 নাম দিয়ে, 1 2 আছে, আমি 2 কে নিলাম। 1 এর আগে একটা সেল করেছি, 2 এর এবার সেল করব। আমি তার কাছে কনস্ট্রাকশন প্রজেক্ট সেল করছি, আমার নাম হচ্ছে ধানসিঁড়ি গার্ডেন, আমার সাইট হচ্ছে ধানসিঁড়ি গার্ডেন 1। আমি ওই একটু আগে যে ফ্ল্যাটগুলো আমি বানিয়েছিলাম সেই জায়গায় আমাকে দেখাচ্ছে এই ধানসিঁড়ি গার্ডেন প্রজেক্টের এগেইনস্টে কতগুলো ফ্ল্যাট বানানো আছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর 1-এ, ফার্স্ট ফ্লোর 2-এ। যদি এইভাবে আপনি আরো 10 20টা 30টা ফ্ল্যাট বানান, এখানে ড্রপ ডাউনে সবগুলোই শো করবে। তো দুইটা বানানো আছে তাই দুইটা শো করছে। আমি সেকেন্ড ফ্লোর 2A কে ওপেন করলাম। যদি কোনো ইনস্টলমেন্ট প্রসেস থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারি যে আমি ইনস্টলমেন্ট প্রসেস এখন যাবো না, আমি ডিরেক্ট সেল করব, পুরোটাই ক্যাশে সেল করব। তো সেকেন্ড ফ্লোর 1231 34 স্কোয়ার ফিট, বাথরুম তিনটা, বেডরুম তিনটা, ড্রয়িং একটা, সব ডিটেলস গুলো চলে আসতেছে। তো এবার যদি আমি রেট বসাই, আমি ধরেন এর কাছে 5500 টাকা করে সেল করব। 5500 টাকা করে সেল করলে সাব টোটাল আমার চলে আসে। আমি যদি পার্কিং এর জন্য নিতে চাই, পার্কিং এর বিল দিতে পারি 5 লাখ টাকা আরো। 5 লাখ টাকা আমি অ্যাড করে দিলাম। তারপর যদি কোনো ইউটিলিটি চার্জ থাকে বা অন্য থাকে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আমি জাস্ট দুইটা অ্যাড করলাম, একটা হচ্ছে সাব টোটাল ফ্ল্যাটের বিল এবং আরেকটা হচ্ছে পার্কিং এর বিল। আমি এখন সাবমিট দিলে এই জিনিসটা ওর কাছে সেল দেখাবে, কিন্তু পেমেন্ট কালেকশন দেখাবে না, কারণ পেমেন্টের কিছু আলাদা বিষয় আছে। এখন আমি যদি পেমেন্ট নিতে যাই, আমাকে আবার ওই ফ্ল্যাট ল্যান্ডের দেখা যাবে নিচে আরেকটা পেমেন্ট মডিউল আছে। আমি যদি এখন যাই এই পেমেন্ট নিতে, আমি এখানে যাব, পেমেন্ট মডিউলে যাব, পেমেন্ট মডিউলে যাওয়ার পর আমি ওই কাস্টমারটাকে সিলেক্ট করে প্রজেক্ট ওয়াইজ বের করে নিয়ে আসবো। তখন আমি দেখতে পারবো, দেখেন একটু আগে কাস্টমার ওয়ানের কাছে আমি এটা সেল করছিলাম, সে এটা পেমেন্ট দেখাচ্ছে, সে পেমেন্ট করছে। তার এখানে ইনভয়েসে ক্লিক করলে ডিটেলসটা আমরা দেখতে পারবো, সে কত টাকা পেমেন্ট করছে, কিভাবে পেমেন্ট করছে, যেটা আপনাদের নিজস্ব ইনভয়েস ফরম্যাটে চলে আসবে। এবার আমি পেমেন্টটা নিতে যাই। এবার আমি নতুন একটা পেমেন্ট নিব, একটু আগে যে ফ্ল্যাটটা আমি সেল দেখেছি সেই ফ্ল্যাটের এগেইনস্টে। আমার হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্ট, এটা প্রজেক্টের নাম ধানসিঁড়ি গার্ডেন, সাইট হচ্ছে ধানসিঁড়ি গার্ডেন, কাস্টমার হচ্ছে কাস্টমার 2। আমি তাকে সার্চ করলে কাস্টমার 2 আসবে, কাস্টমার 2 এর কাছ থেকে আমার অটোমেটিক ডিউটা দেখাবে, তার কাছে টোটাল কত টাকা ডিউ। তো আমি এই ডিউটা পেমেন্ট রিসিভ করব। সেক্ষেত্রে আমি কোনো পেমেন্ট মেথডে গেলাম না, ডাউন পেমেন্টও নিলাম না, আমি ডিরেক্ট ক্যাশে নিব। যদি কিছু ডাউন পেমেন্ট দেয় তাহলে আপনি ডাউন পেমেন্ট করলে ওই কাস্টমারের অটোমেটিক লেজার ক্রিয়েট হওয়া শুরু করবে। তো আমি যেটা করলাম, আমি কোনো ইয়া দিলাম না। তার ইনভয়েস যদি মাল্টিপল ফ্ল্যাট কিনে মাল্টিপল ইনভয়েস হয় তাহলে সেগুলো শো করবে। তো সে একটাই ফ্ল্যাট কিনছে, তার একটাই ইনভয়েস। তো ওই ইনভয়েসের এগেইনস্টে আমি পেমেন্ট নিচ্ছি, কোনো ইনস্টলমেন্ট মেথডে নিচ্ছি না, আমি ডিরেক্ট পেমেন্ট মেথড ক্যাশ ইন হ্যান্ড। সে পুরো ক্যাশে পুরো ফিগারটাই আমাকে দিবে, 72,87,000 টাকা। তো আমি এটা নোট দিলাম, ফুল পেমেন্ট ওকে, ফুল পেমেন্ট ওকে। তো আমি যদি এখন পোস্টিং দিয়ে দিই, তাহলে আমার এটা সেল কালেকশনটা দেখা দিবে। ওই প্রজেক্টের এগেইনস্টে ওই ফ্ল্যাটের পুরো, ওই ক্লায়েন্ট পুরো যত ডিউ ছিল পুরোটাই আমাকে দিয়ে দিছে, ক্যাশ ইন হ্যান্ডে আমি পুরো টাকাটা নিয়ে নিছি। যদি ব্যাংক মেথড হইতো, কিছু টাকা ক্যাশে কিছু টাকা ব্যাংকে, তো আপনারা এইভাবে মাল্টিপল ওয়েতে সেটা ইউজ করতে পারতেন।
তো দেখাচ্ছে এখানে আমার পুরো লিস্ট, এখানে যতগুলো আমি সেল করব সেই লিস্টটা। সমীকরণ আইটি, বিজি লাইফ, ইজি সলিউশন।